মমতা ব্যানার্জি নিজের যে এজেন্ডা বা নিজের যে পেটি পলিটিক্স, নিজের ওই ছোট রাজনীতির বাইরে উনি বেরোতে পারলেন না, এবারও তাই বোঝা গেল। এর আগেও বালাকোট, পুলওয়ামা, আমাদের বাটলা হাউস দিয়ে প্রশ্ন তুলেছেন, এবারে চুপ করেছিলেন। কদিন অপেক্ষা করুন, তার দাঁত নোখ সব বেরিয়ে আসবে। আর এখনও সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যারা তাদের প্রতিনিধি পাঠালো, ইভেন কংগ্রেস, শশী থারুর বলেছিল তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, কংগ্রেস বলেছিল কেন শশী থারুরকে, কেন? সেখানে শশী থারুর পরিষ্কার বলেছেন যে এটা দেশের ব্যাপার, আমি যাব। কিন্তু ইউসুফ পাঠানের বোধহয় সেই মেরুদণ্ড নেই, যে কারণে আজকে তিনি মানে মমতা ব্যানার্জির চাপে তিনি গেলেন না। এবং যে প্রতিনিধি দলে যে কোনো মানুষ ভারতীয় থাকতে পারলে আমরা গর্বিত বোধ করতাম, এটা দেশকে রিপ্রেজেন্ট করা, কিন্তু খুব লজ্জার মুখ্যমন্ত্রী এখানেও রাজনীতি করলেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।